এক কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো একদমই ইউনিক দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি, যেটা তোমরা একবার খেলে বারবার বানাতে চাইবে। একদমই সফট, তুলতুলে নরম, যা মুখে দিতেই মিশে যাবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ সুজি। আর এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে খুব সুন্দর স্মেল অ্যাড হবে এবং পুরটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন দেখো সুজির কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, আর ঘিয়ে ভাজার জন্য এই সময় কিন্তু সুজি থেকে খুব সুন্দর একটা স্মেলও পাবে। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব ওই কাপ মেপেই 1/3 কাপ গুঁড়া দুধ। আর দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া, হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে করে পুরের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিব স্বাদ মতো নুন। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। গুঁড়া দুধ দিয়ে পুরটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও পিঠার পুরটা বানাতে পারবে। সেক্ষেত্রে দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নেবে, তাহলে দেখবে পুরটা খেতে বেশি ভালো লাগবে। তো এখানে পুরের মধ্যে এবার দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। চিনি অ্যাড করার পর পুরটাকে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই পুরটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তবে চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লো ফ্লেমে রেখেই কাজটা করে নিতে হবে। আর সবশেষে পুরের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ঘি। সবশেষে এইভাবে অল্প একটু ঘি অ্যাড করলে দেখবে পুরের মধ্যে ঘিয়ের খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার পাবে, খেতেও ভালো লাগবে। ব্যাস সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের সুজির পুরটা একদম রেডি। চুলার ফ্লেম অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 1.5 বাটি পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ঘি। এতে করে দেখবে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে, আর পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেলও পাবে, খেতে ভালো লাগবে। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানি ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দিব ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ ময়দা। আর দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ সুজি। এতে করে পিঠাটা ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া এই পিঠাটা তোমরা আটা, চালের গুঁড়া অথবা সুজি দিয়েও তৈরি করতে পারবে। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখেই অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডো পারফেক্ট হলে দেখবে পিঠাগুলো বানাতে কোনো রকম সমস্যা হবে না। এবার এই ডোটা প্যান থেকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিতে হবে। এখানে কিন্তু ডোটা একেবারেই পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে একদম স্মুথ, সফট আর মসৃণ করে নিতে হবে। তো দেখো আমি এখানে ডোটাকে প্রায় 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এখন ডোয়ের এই টেক্সচারটা দেখো কতটা স্মুথ আর সফট। আর এইভাবে ডোটা একটু সুন্দরভাবে মেখে নিলে পিঠাগুলো তৈরি করতেও সুবিধা হবে, আর তেলে ভাজার সময় একটাও পিঠা ফেটে যাবে না। এবার এই ডো থেকে দুটো বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে বড় সাইজের রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু যথেষ্ট পাতলা করে বেলতে হবে। আশা করি রুটির এই থিকনেসটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি, এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এখান থেকে পরিমাণ মতো সুজির পুর নিয়ে রুটির একটা সাইডে রেখে দেব। এরপর রুটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালোভাবে সিল করে দিতে হবে। এতে করে পিঠাগুলো তেলে ভাজার সময় মুখটা খুলে যাবার কোনো চান্স থাকবে না। তারপর দেখো একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কাট করে নিতে হবে, তাহলেই দেখবে এখানে একটা পিঠা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই পদ্ধতিতে একবার পিঠা বানিয়ে দেখবে, একাই 1 নিমেষের মধ্যে অনেকগুলি পিঠা বানিয়ে নিতে পারবে। দেখবে পিঠা বানানোর এই কাজটা একদম পানির মতো সহজ মনে হবে। তো দেখো আমি এখানে একটা রুটি দিয়ে প্রায় 5-6টার মতো পিঠা তৈরি করে নিয়েছি। আর আজকের এই পিঠাগুলো আমি একটু বড় করে বানাচ্ছি, এতে করে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে বানিয়ে নিতে পারো। একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়।
এদিকে চুলা একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোর মধ্যে হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর হ্যাঁ, এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম মিডিয়ামে থাকতে হবে। একেবারে লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে দেখবে প্রচুর পরিমাণে তেল শোক করবে। আর এই পিঠাগুলো ভেজে নিতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না, যেহেতু চুলোর ফ্লেমটা মিডিয়ামে থাকে। তো দেখো এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে এই পিঠাগুলো একটু হালকা করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, তোমরা চাইলে পিঠাগুলো আরও একটু লাল করে ভেজে নিতে পারো। এতে করে দেখবে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। গরম অবস্থায় ময়দার এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে থাকে, আর ঠান্ডা হয়ে গেলে দেখবে একদমই সফট তুলতুলে নরম তুলার মতো, যা মুখে দিতেই মিশে যাবে। আজকের এই সহজ সুস্বাদু পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।